এই কারণে আল্লাহর রাসূলকে দুনিয়ার মাটিতে জান্নাতের বাগান দেখাইতে আল্লাহ তাআলা মিরাজের রাতে, এই কথা খেয়াল করার মতো, খেয়াল করে না শুনলে কিছু মনে থাকতো না। আল্লাহর রাসূলকে মিরাজের রাতে আল্লাহ তাআলা মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় যে নিয়েছেন, বুরাক যুগে আল্লাহর নবীকে মসজিদে হারাম থেকে আল্লাহ তাআলা মসজিদুল আকসায় নিয়েছেন ফিলিস্তিন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। পবিত্র মহান সত্তায় মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত তার বান্দাকে সফর করাইছেন। কি জন্য সফর করাইছেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা। এর তাফসীরে মুফাসসিরিন বলেন কি আয়াত দেখানোর জন্য, কি দেখানোর জন্য নবীকে মসজিদ আকসা নিছেন? মসজিদে আকসার আশপাশে যেহেতু লক্ষাধিক নবীর আগমন ঘটেছে, এই মসজিদুল আকসার আশেপাশে 70,000-এরও বেশি পয়গম্বরের কবর আছে। এই সব দেখানোর জন্য, নবীদের সাথে জিয়ারত করার জন্য, নবীদের কবরের হালত দেখানোর জন্য আল্লাহ তার বন্ধুকে সফর করায়া মক্কাতুল মুকাররমা থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়েছেন। আল্লাহু আকবার। এবং আল্লাহর রাসূল মেরাজ থেকে এসে কবরের বর্ণনাও দান করছেন। আল্লাহর রাসূল বলেন, আমি যখন যাইতেছিলাম জাবালে আহমার বরাবর, সেখান থেকে খুশবু বের হইতেছে। জিবরাইলকে বললাম, খুশবু কিসের? এটা ঈমানদারের কবরের খুশবু। সুবহানাল্লাহ, আস্তে করে বলেন। হযরত আসিয়া সহকারে ফিরাউনের ঘরে যারা শাহাদাত বরণ করেছে, ঈমানদার ওরা এই নিচে ঘুমায় রয়েছে, ওদের কবর থেকে খুশবু বের হইতেছে। খুশবু জান্নাতের কবরের খুশবু। মিরাজ থেকে এসে আল্লাহর রাসূল বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিচের দিকে নজর করে আল্লাহর রাসূল তাকায় দেখে মুসা নবীর কবরের ভিতরে পয়গম্বর মুসা কবরের ভিতরে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। কবরের হালত দেখতে দেখতেই নবী গেছেন মসজিদুল আকসা। এ কারণে কবর হয়তো আগুন হয়, নয়তো বাগান হয়। আল্লাহর রাসূল বলতেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এখন আপনারা বলুন, আমরা কি এখানে কেউ এমন আছি যারা কবরে যাওয়া লাগবে না? আছেন কেউ এরকম? এখানে কেউ আছেন? সবার কবরে যাইতে হবে এই বিশ্বাস তো সবার আছে। যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আখার কবর মদিনাতুল মুনাওয়ারা, শুধু নবীজির রওজা, নবীজির কবর মদিনাতুল মুনাওয়ারাতে হওয়ার কারণে কিয়ামত পর্যন্ত আশা করা যায় মদিনায় যাদের দাফন হবে তাদের কবরে আযাব হবে। কারণ মদিনায় ঘুমিয়ে আছেন বরজাখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা তার দোস্তের কাছাকাছি, দোস্তর উম্মতের কোন কবরে আগুন জ্বালায় আশা করা যায় আল্লাহ তাআলা দোস্তকে কষ্ট দিবেন না। এই কারণেই কিয়ামত পর্যন্ত মানুষের দোয়া চলবে, আল্লাহ মদিনায় একটু কবর করে দিয়ে না। এই দোয়াটা কিয়ামত পর্যন্ত বুদ্ধিমান মুমিনরা এই দোয়া করতে থাকে। বকিয়ে মুকদ্দাস পে গো মেরি মরকদ,
बक़ीए मुक़द्दस पे हो मेरी मरक़द, हमेशा रहूं मैं किनारे मदीना, हमेशा रहूं मैं किनारे मदीना। অনেক লম্বা করে কিছু বলার মতো ইচ্ছা আমার নাই, খুব তাড়াতাড়ি আপনাদেরকে নিয়ে দোয়ায় মোনাজাতের দিকে যাওয়ার ইরাদা। আবার আজকে জুমা রাত, আগামীকালকে জুমার প্রস্তুতি, এজন্য আলোচনা লম্বা করার অবকাশ নাই। তবে গুরুত্বপূর্ণ 2-4টা কথা, গনে গনে 3-4টা কথা, তার ভেতরে 1 নম্বর কথা আমি শুরু করে দিচ্ছি। 4টা কথার 1 নম্বর কথা ধরে তোলেন তো, কথাগুলো বোঝার দরকার, কারণ উপরে তোলাইতেছে হাত সোজা করেন, আঙুল খুলে নাড়া চাড়া যাক, নাই তো সব মাশাআল্লাহ। কেউ ঘুমান নাই তো? যারা যারা ঘুমাইছেন হাত নামান, সোজা করেন, জবান খুলে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করে উঁচু আওয়াজে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত। আল্লাহু আকবারের আওয়াজ যত বিকট হয়, দুশমন তত ভয় পায়, শয়তান তত দূরে যায়। আর আল্লাহু আকবারের ধ্বনি যত সবল হয়, ঈমান তত বেড়ে যায়। আল্লাহু আকবারের আওয়াজ যত বড় হয়, আল্লাহ তত খুশি হয়। মাশাআল্লাহ। হাত নামান। এই যেমন আমার দিকে ছিলেন, কয়েক মিনিট আমার দিকে থাকেন, মাত্র 4 কথা, 1 নম্বর কথা। আচ্ছা, কথাটা শোনার আগে একটা দৃষ্টান্ত শুনে, দৃষ্টান্ত দিয়ে কিছু বললে আল্লাহ বান্দারা, আল্লাহর বান্দারা, আল্লাহ বান্দাদের সহজে বোঝানোর জন্য আল্লাহ দৃষ্টান্ত দিচ্ছেন কোরআনে। এই কারণে কিতাবের নাম আছে আমসাল আল কোরআন, কোরআনে বর্ণিত দৃষ্টান্ত। হাদিসেও দৃষ্টান্ত আছে, আমসাল আল হাদিস, নবী উদাহরণ দিয়ে 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 কথা বুঝাইছে। ইসলাম কি তাবুর সাথে তুলনা করে আল্লাহর রাসূল দৃষ্টান্ত দিয়ে ইসলাম বুঝাইছে। দৃষ্টান্ত দিলে কথা ভালো বুঝে আসে। আমার 1 নম্বর কথা বোঝার জন্য একটা দৃষ্টান্ত। 1 নম্বর কথা কি বলেছি হলো, কখনো কখনো একটি কবরের কারণে গোটা এলাকার কবরস্থানের সকল মাইয়িতের কবরের আযাব মাফ হয়ে যায়, একটা নেককারের কবরের কারণে। এই কারণে মদিনাতুল মুনাওয়ারাতে কিয়ামত পর্যন্ত যত মাইয়িতরা ঘুমাইবে, আশা করা যায় তাদের কবরের আযাব মাফ। আর একটা দামি গুরুস্থান আছে জান্নাতুল মুআল্লা, যেখানে ইসলামের পয়লা মুসলমান হযরত খাদিজাতুল কুবরা ঘুমাইছেন, যেখানে সাহাবায়ে কেরাম ঘুমিয়ে আছেন। আশা করা যায় তাদের কবরের কারণে হুদুদে হারাম মক্কার সকল মাইয়িতের কবরের আযাব মাফ। আর একটা স্মরণীয় গুরুস্থান আছে মাকবারাতুল হুজ্জাজ, হাজীদের কবরস্থান। যদি হজে যায় কেউ মরে যায়, তাহলে শরায়াতে হাজীদের গুরুস্থানে দাফন হয়ে যায়। আশা করা যায় ইহরাম করা কোন মাইয়িত যারা আল্লাহর নামে ঘর থেকে বের হয়েছে, তাদের কবরে আসমানের মালিক আল্লাহ আযাব দিবে না। কবরের হালাতকে শরীয়তের ভাষায় বলে বরজখের আলাম। বরজখের উপরে যার বিশ্বাস নাই, তার ঈমান নাই। নতুন প্রজন্মে বরজখের উপরে ঈমান নাই। এই কারণে অনেকেই কবরের আযাব মানে না। মনে রাখতে হবে, যারা কবর বুঝে না, কবর মানে না, ওদের ঈমান নাই, ওরা আল্লাহও বুঝে না, রাসূলও বুঝে না। বরজখ মানতে হয়। যে বরজখ মানে না, এটা কোরআন মানে না, হাদিস মানে না। নাস্তিকরা মনে করে কবরে কোনো আযাব নেই, কবরে কোনো জান্নাত নেই। এটা নাস্তিকদের ধারণা।
নাস্তিকরা মনে করে কবরে গেল, লাশটা পচে গেল, মাটির সাথে মিশে গেল, বাস কিচ্ছা শেষ। আসলে কি কিচ্ছা শেষ? কেবল কিচ্ছা শুরু। বেটা কিচ্ছা কি? একদিন তো হাওয়ার উপরে ছিলি দুনিয়াতে। মরার পরে হলো আসল জগৎ শুরু, হয়তো জান্নাত নয়তো দোজখ। মৃত্যুর পরেই হয়তো জান্নাতে চলে যায়, নয়তো আগুনে চলে যায়, নয়তো বাগানে চলে যায়। এই কারণে আল্লাহর রাসূলকে দুনিয়ার মাটিতে জান্নাতের বাগান দেখাইতে আল্লাহ তাআলা মিরাজের রাতে, এই কথা খেয়াল করার মতো, খেয়াল করে না শুনলে কিচ্ছু মনে থাকতো না। আল্লাহর রাসূলকে মিরাজের রাতে আল্লাহ তাআলা মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় যে নিয়েছেন, বুরাক যুগে আল্লাহর নবীকে মসজিদে হারাম থেকে আল্লাহ তাআলা মসজিদুল আকসায় নিয়েছেন। ফিলিস্তিন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। পবিত্র মহান সত্তায় মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত তার বান্দাকে সবর করাইছেন। কি জন্য সবর করাইছেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা। এর তাফসীরে মুফাসসিরিন বলেন কি আয়াত দেখানোর জন্য, কি দেখানোর জন্য নবীকে মসজিদে আকসায় নিয়েছেন? মসজিদে আকসার আশপাশে যেহেতু লক্ষাধিক নবীর আগমন ঘটেছে, এই মসজিদুল আকসার আশেপাশে 70,000-এরও বেশি পয়গম্বরের কবর আছে। এই সব দেখানোর জন্য, নবীদের সাথে জিয়ারত করার জন্য, নবীদের কবরের হালত দেখানোর জন্য আল্লাহ তার বন্ধুকে সফর করায়া মক্কাতুল মুকাররমা থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়েছেন। আল্লাহু আকবার। এবং আল্লাহর রাসূল মেরাজ থেকে এসে কবরের বর্ণনাও দান করছেন। আল্লাহর রাসূল বলেন, আমি যখন যাইতেছিলাম জাবালে আহমার বরাবর, সেখান থেকে খুশবু বের হইতেছে। জিবরাইলকে বললাম, খুশবু কিসের? এটা ঈমানদারের কবরের খুশবু। সুবহানাল্লাহ। আস্তে করে বলেন। হযরত আসিয়া সহকারে ফিরাউনের ঘরে যারা শাহাদাত বরণ করেছে, ঈমানদার ওরা এই নিচে ঘুমায় রয়েছে, ওদের কবর থেকে খুশবু বের হইতেছে। খুশবু জান্নাতের কবরের খুশবু। মিরাজ থেকে এসে আল্লাহর রাসূল বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিচের দিকে নজর করে আল্লাহর রাসূল তাকায় দেখে মুসা নবীর কবরের ভিতরে পয়গম্বর মুসা কবরের ভিতরে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। কবরের হালত দেখতে দেখতেই নবী গেছেন মসজিদুল আকসা। এ কারণে কবর হয়তো আগুন হয়, নয়তো বাগান হয়। আল্লাহর রাসূল বলতেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এখন আপনারা বলুন, আমরা কি এখানে কেউ এমন আছি যারা কবরে যাওয়া লাগবে না? আছেন কেউ এরকম? এখানে কেউ আছেন? সবার কবরে যাইতে হবে এই বিশ্বাস তো সবার আছে। এখন প্রশ্ন হলো, আপনার কবর কি আপনি আগুন বানাইবেন না বাগান বানাইবেন? এইটাই লোকটা। কখনো কখনো কবরের পরিবেশ ভালো হলেও কবর জান্নাতের বাগান হয়ে যায়। এটা আমার এক নম্বর কথা। আমি যে ওয়াজটা করলাম এতক্ষণ, এই ওয়াজটাই করতেছিলেন। বলেন, আপনি দাঁড়ায় গেছেন কেন? এই দাঁড়ায় গেছেন কেন? আমার নজর আপনার উপরে করতেছে। ব্রেনে বাড়ি দিয়ে বসেন। তা যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
রওজা আতহার কবর মদিনাতুল মুনাওয়ারা। শুধু নবীজির রওজা, নবীজির কবর মদিনাতুল মুনাওয়ারাতে হওয়ার কারণে কিয়ামত পর্যন্ত আশা করা যায় মদিনায় যাদের দাফন হবে তাদের কবরে আযাব হবে। কারণ মদিনায় ঘুমিয়ে আছেন বরজাখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা তার দোস্তের কাছাকাছি দোস্তর উম্মতের কোন কবরে আগুন জ্বালায় আশা করা যায় আল্লাহ তাআলা দোস্তকে কষ্ট দিবেন না। এই কারণেই কিয়ামত পর্যন্ত মানুষের দোয়া চলবে, আয় আল্লাহ মদিনায় একটু কবর করে দিয়ে না। এই দোয়াটা কিয়ামত পর্যন্ত বুদ্ধিমান মুমিনরা এই দোয়া করতে থাকে। বকিয়ে মুকদ্দাস পে হো মেরি মরকদ, बक़ीए मुक़द्दस पे हो मेरी मरक़द, हमेशा रहूं मैं किनारे मदीना, हमेशा रहूं मैं किनारे मदीना। অনেক লম্বা করে কিছু বলার মতো ইচ্ছা আমার নাই, খুব তাড়াতাড়ি আপনাদেরকে নিয়ে দোয়ায় মোনাজাতের দিকে যাওয়ার ইরাদা। আবার আজকে জুমা রাত, আগামীকালকে জুমার প্রস্তুতি, এজন্য আলোচনা লম্বা করার অবকাশ নাই। তবে গুরুত্বপূর্ণ 2-4টা কথা, গনে গনে 3-4টা কথা, তার ভেতরে 1 নম্বর কথা আমি শুরু করে দিচ্ছি। 4টা কথার 1 নম্বর কথা ধরে তোলেন তো, কথাগুলো বোঝার দরকার। কারণ উপরে তোলাইতেছে হাত সোজা করেন, আঙুল খুলে নাড়া চাড়া যাক নাই তো সব মাশাআল্লাহ। কেউ ঘুমান নাই তো? যারা যারা ঘুমাইছেন হাত নামান, সোজা করেন, জবান খুলে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করে উঁচু আওয়াজে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত। আল্লাহু আকবারের আওয়াজ যত বিকট হয় দুশমন তত ভয় পায়, শয়তান তত দূরে যায়। আর আল্লাহু আকবারের ধ্বনি যত সবল হয় ঈমান তত বেড়ে যায়। আল্লাহু আকবারের আওয়াজ যত বড় হয় আল্লাহ তত খুশি হয়। মাশাআল্লাহ। হাত নামান। এই যেমন আমার দিকে ছিলেন, কয়েক মিনিট আমার দিকে থাকেন, মাত্র 4 কথা, 1 নম্বর কথা। আচ্ছা, কথাটা শোনার আগে একটা দৃষ্টান্ত শুনে, দৃষ্টান্ত দিয়ে কিছু বললে আল্লাহ বান্দারা, আল্লাহর বান্দারা, আল্লাহ বান্দাদের সহজে বোঝানোর জন্য আল্লাহ দৃষ্টান্ত দিচ্ছেন কোরআনে। এই কারণে কিতাবের নাম আছে আমসাল আল কোরআন, কোরআনে বর্ণিত দৃষ্টান্ত। হাদিসেও দৃষ্টান্ত আছে, আমসাল আল হাদিস, নবী উদাহরণ দিয়ে 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 কথা বুঝাইছে। ইসলাম কি তাবুর সাথে তুলনা করে আল্লাহর রাসূল দৃষ্টান্ত দিয়ে ইসলাম বুঝাইছে। দৃষ্টান্ত দিলে কথা ভালো বুঝে আসে। আমার 1 নম্বর কথা বোঝার জন্য একটা দৃষ্টান্ত। 1 নম্বর কথা কি বলেছি? বলেছি হলো কখনো কখনো একটি কবরের কারণে গোটা এলাকার কবরস্থানের সকল মাইয়িতের কবরের আযাব মাফ হয়ে যায়, একটা নেককারের কবরের কারণে। এই কারণে মদিনাতুল মুনাওয়ারাতে কিয়ামত পর্যন্ত যত মাইয়িতরা ঘুমাইবে আশা করা যায় তাদের কবরের আযাব মাফ। আর একটা দামি গুরুস্থান আছে জান্নাতুল মুআল্লা, যেখানে ইসলামের পয়লা মুসলমান হযরত খাদিজাতুল কুবরা ঘুমাইছেন, যেখানে সাহাবায়ে কেরাম ঘুমিয়ে আছেন। আশা করা যায় তাদের কবরের কারণে হুদুদে হারাম মক্কার সকল মাইয়িতের কবরের আযাব মাফ। আর একটা স্মরণীয় গুরুস্থান আছে মাকবারাতুল হুজ্জাজ,
হাজিদের কবরস্থান। যদি হজে যায় কেউ মরে যায় তাহলে সরায়াতে হাজিদের কবরস্থানে দাফন হয়ে যায়। আশা করা যায় ইহরাম করা কোন মাইয়িত যারা আল্লাহর নামে ঘর থেকে বের হয়েছে তাদের কবরে আসমানের মালিক আল্লাহ আযাব দিবে না। কবরের হালাতকে শরীয়তের ভাষায় বলে বরজখের আলাম। বরজখ, বরজখের উপরে যার বিশ্বাস নাই, তার ঈমান নাই। নতুন প্রজন্মে বরজখের উপরে ঈমান নাই। এ কারণে অনেকেই কবরের আযাব মানে না। মনে রাখতে হবে, যারা কবর বুঝে না, কবর মানে না, ওদের ঈমান নাই। ওরা আল্লাহও বুঝে না, রাসূলও বুঝে না। বরজখ মানতে হয়। যে বরজখ মানে না, এটা কোরআন মানে না, হাদিস মানে না। নাস্তিকরা মনে করে কবরে কোনো আযাব নেই, কবরে কোনো জান্নাত নেই। এটা নাস্তিকদের ধারণা। নাস্তিকরা মনে করে কবরে গেল, লাশটা পচে গেল, মাটির সাথে মিশে গেল, বাস কিচ্ছা শেষ। আসলে কি কিচ্ছা শেষ? কেবল কিচ্ছা শুরু। এটা কিচ্ছা কি? একদিন তো হাওয়ার উপরে ছিলি দুনিয়াতে। মরার পরে হলো আসল জগৎ শুরু, হয়তো জান্নাত নয়তো দোজখ। মৃত্যুর পরেই হয়তো জান্নাতে চলে যায়, নয়তো আগুনে চলে যায়, নয়তো বাগানে চলে যায়।